গাইবান্ধায় জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ প্রদানে চলছে ভয়াবহ জালিয়াতি। পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ও বেতকাপা ইউনিয়ন পরিষদ থেকে জন্ম সনদ দেওয়া হয়েছে বিদেশি নাগরিকদের, আর জীবিতদেরও নামেও দেওয়া হয়েছে মৃত্যু সনদ। অভিযোগ উঠেছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে নিবন্ধন, তবে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্টরা। নাহিদুল ইসলাম, বাড়ি পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নে। সরকারি নথি অনুযায়ী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন গেল 15 নভেম্বর, অথচ দিব্যি ঘুরে বেড়াচ্ছেন বহাল তবিয়তে। বয়স বিভ্রট সংশোধনে নাহিদ আবেদন করেছিলেন ইউনিয়ন পরিষদে, সেজন্য ইউপি সচিবকে দিতে হয় মোটা অঙ্কের টাকা। একই আইডিতে বয়স পরিবর্তন করে দেয়া হলেও গত সপ্তাহের পরই তাকে দেখানো হয় মৃত হিসেবে। জন্ম নিবন্ধনের বয়সের সমস্যার কারণে আমি হরিনাথপুরের সচিবালয়ের নিকট শরণাপন্ন হই। ওনারা এটা ডেথ করে দিছে। আমি সড়ক দুর্ঘটনার কথা ওনারা বলছে যে আমি নাকি সড়ক দুর্ঘটনায় মারা গেছি। শুধু নাহিদুল নয়, এমন অসংখ্য ভুতুরে জন্ম মৃত্যু সনদ দেওয়ার ঘটনা পলাশবাড়ী উপজেলার হরিনাথপুরে। এই ইউনিয়ন পরিষদ থেকেই দেওয়া হয়েছে 2800 ভুয়া জন্ম সনদ। পাশের বেতকাপা ইউনিয়ন পরিষদের অবস্থা আরও শোচনীয়। সেখান থেকে জন্ম সনদ দেওয়া হয়েছে জাপান, ইটালি, কাতারের নাগরিকদের। অভিযোগ উঠেছে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে দেওয়া হয়েছে নিবন্ধন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। জন্ম মৃত্যু সনদে অনিয়মের দায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের এড়ানোর সুযোগ নেই বলছেন এলাকাবাসী। যদি একটা মৃত্যু লোকের ওখানে নিবন্ধন হয়ে থাকে, তাহলে তো এটা চেয়ারম্যান এবং সচিব দায় এড়ানোর কোনো সুযোগ নেই। এরকম যদি করে চেয়ারম্যান সেক্রেটারি, তাহলে তো এটা বিশাল একটা অপরাধ। এরা একটা সুষ্ঠু বিচার করা দরকার। জীবিত থাকতে মৃত্যু তার সনদ দেওয়াটা তো একটা বিশাল বড় ফৌজদারি অপরাধ। অভিযোগের বিষয়ে হরিনাথপুর ইউপি চেয়ারম্যান দায় চাপালেন সচিবের উপর, আর এই বিষয়ে কিছুই জানেন না বলছেন বেতকোপা চেয়ারম্যান। এটা আমি একটুকু জানি না, এটা সম্বন্ধে এটা কোনো হতেই পারে না, এটা অসম্ভব কথাবার্তা। আমার ইউনিয়ন থেকে এটা হয় নাই, বা আমার হাত দেওয়াটা হয় নাই, বা এখান ইউনিয়ন থেকে আমার ইউনিয়ন পরিষদ থেকে এটা হয়নি। সচিবের কাছে পাসওয়ার্ড আইতে ওরা কিভাবে কি করছে তো অঙ্গ চলতেছে, আর কি বলবো। ভুয়া জন্মসনদ দিলে আইনশৃঙ্খলা রক্ষার কাজে ব্যাঘাত ঘটবে, বাড়বে অপরাধ, বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একটা লোক বেঁচে আছে, কিন্তু তার সম্পর্কে আমরা জানতে পারলাম যে আপনার মৃত্যু সনদ তাকে দেয়া হয়েছে, এইরকম একটা আমরা ভার্বালি বিষয় জানতে পারলাম। যদি এরকম হয়ে থাকে, এটা অবশ্যই আমাদের আইনশৃঙ্খলা রক্ষা করার কাজে অবশ্যই বাধার সৃষ্টি করবে। জন্ম মৃত্যু নিবন্ধনে অনিয়ম ও ভিনদেশি নাগরিকদের জন্মসনদ দেওয়ায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডিভিসি নিউজ ডেস্ক।